মসুর ডালের মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে যে এত মজার একটা রান্না করা যায়, আজকের রেসিপিতে সেটাই থাকছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব মসুর ডালের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আজকের রান্নার জন্য এখানে আমি আধা কাপ পরিমাণ মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপর পানি দিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মসুর ডালের মধ্যে দিয়ে দেব 2টা ডিম, তারপর খুব ভালোভাবে ডাল আর ডিমটা নেড়ে মিশিয়ে দেব। আপনি চাইলে কিন্তু এখানে ডিম আর ডালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আপনার নিজস্ব পছন্দ বুঝে দিয়ে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব একটা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার এটা আরও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। এবার একটা ব্লেন্ডার জারের মধ্যে এই ডিম ডালের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 2টা পালস দিলেই কিন্তু খুব ভালোভাবে এটা মিহি পেস্ট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব ভালোভাবে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আপনি চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। তারপরে ওই যে ডিম ডালের মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট অপেক্ষা করব। প্রায় 6 মিনিট পরে ঢাকনাটা খুলে আলতো করে একটুখানি উল্টিয়ে দেব। আপনি চাইলে কিন্তু একটা প্লেট উপরে রেখে তারপরে কিন্তু এটা উল্টাইয়ে দিতে পারেন, এতে করে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে না। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট অপর পার্শ্ব আমি ভেজে নেব। দুই পাশই আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা তুলে একটু ঠান্ডা হতে দেব। একটা প্লেটে রেখে এটা আমি ঠান্ডা হতে দিচ্ছি, আর এদিকে রান্নার জন্য মশলাটা তৈরি করে নিই। তো ওই একই প্যানে আবারও আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা মশলা ফোড়ন দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো ফোড়ন দিতে পারেন। আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরা আর একটা তেজপাতা। তারপর 20 সেকেন্ড একটু ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেবো 3টা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন আর জিরা বাটা। এবার পেঁয়াজের সাথে এই মশলাটা 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কোনো কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এর মধ্যে সামান্য একটুখানি পানি দিয়ে 4-5 মিনিট মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে যদি সুন্দর করে মশলাটা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলায় আর কোনো কাঁচা গন্ধ থাকে না, আর খেতেও অনেক মজার হয়। এবার ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনি আপনার পছন্দ মতো পানিটা দিয়ে দিবেন, আপনি কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই বুঝে পানিটা দিয়ে দিবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট এটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর ওই যে ঠান্ডা হতে দিয়েছিলাম ডিম ডালের মিশ্রণটা, সেটা আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। আমি চারকোনা শেপ দিয়ে কেটে নিচ্ছি, এতে করে আমার কাছে মনে হয় দেখতে একটু সুন্দর লাগে। আর এটা শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজার হয়। আপনি আমার হাত দিয়ে দেখানোর পর দেখেন, এই যে ছোট্ট একটা সুন্দর হাত দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার মেয়ের হাত। ও শুধু শুধুই খেয়ে নিচ্ছিল আর বলতেছিল, মামুনি এটা খেতে অনেক ইয়াম্মি, বাচ্চারা যেটা বলে থাকে। ঝোলটা 4-5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে কেটে রাখা ডিম ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আরও 5-6 মিনিট রান্না করে নেব। প্রায় 6 মিনিট পরে এটা একটুখানি নেড়ে মিশিয়ে দেব, আর এর মধ্যে এখন দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিট রান্না করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু মোটামুটি 90% কমপ্লিট হয়ে গেছে, আর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। এতে করে এই রান্নাটার একটা শাহি শাহি ফ্লেভার পাওয়া যায়। আমি যেহেতু শুরুতে এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছিলাম, তাই আমার মনে হয় এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিলে এটা খেতে খুব বেশি ভালো লাগে। আপনি চাইলে কিন্তু একটুখানি ধনেপাতাও দিয়ে দিতে পারেন। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে। আর এভাবে আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।